লড়াই চাই, এটা লালি না রাজপথ, দিয়েছি তো রক্ত। কাফনের কাপড় জড়িয়ে রাজধানীর ৭ রাস্তা মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। ছয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হল গেট থেকে এই মিছিল শুরু করে। পরে মিছিলটি ৭ রাস্তা মোড় ঘুরে পলিটেকনিক্যালের দক্ষিণ গেটে এসে শেষ হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। ক্রাফট ইনস্ট্রাক্টর বর্তমানে যারা আছে প্রমোশনের মাধ্যমে প্রমোটেড হয়ে ক্রাফট জুনিয়র ইনস্ট্রাক্টর পদে প্রমোটেড হয়ে তারা আমাদের এখন পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করতে যাচ্ছে, যেটা সম্পূর্ণভাবে অযৌক্তিক। যারা ইনস্ট্রাক্টর হওয়ার ফলে আমাদের যে ধরনের ভোগান্তি হচ্ছে সেটা হচ্ছে, একটা জিনিস আমি একটু ব্যাখ্যা করতে চাই যে যারা যখন ক্রাফট ইনস্ট্রাক্টর বর্তমানে যখন আছে, এমনও সময় যায় যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য বিভিন্ন প্রকার যন্ত্রাংশ যখন আমরা ব্যবহার করি, তাদের ল্যাবে যখন তাদের কাছ থেকে যন্ত্রাংশগুলো আনতে যাই, তারা সেই যন্ত্রাংশগুলো সঠিকভাবে আমাদের তারা জানেও না যে কোন যন্ত্রাংশের নাম কী বা কোনটার কাজ কী, কোনটা কী কাজে ব্যবহার করা হয়। তো তাদের যখন এই যোগ্যতাটা নাই, তারা কিভাবে আমাদের পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করবে, কিভাবে আমাদের কি শেখাবে? প্রশাসন এই কথা দিয়েছিল, কিন্তু তারা এই কথা অনুযায়ী কাজ করে নাই। তারা মূলত কথা দিয়েছিল কিন্তু দাবিগুলো আমাদের পূরণ করে নাই। মূলত আমরা এই জন্য রাস্তায় নামেছি যে এই কেউ অধিকার কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আমরা এই জন্য রাজপথে নেমেছি এবং অধিকার ছিনিয়ে নিয়ে আমরা ঘরে যাব। গত বুধবার ৬ দফার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা জানায়, গতকাল বৃহস্পতিবার কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনা হলেও তারা তাতে সন্তুষ্ট হননি। ওই জায়গায় কোনো সমাধানই হয় নাই। ওই জায়গায় আমাদেরকে বৈঠকের নাম দিয়ে নিয়ে বসানো হয়, কোনো সমাধান হয় নাই। আমাদের ৬ দফা যে দাবিগুলো আর কি, ওই দাবিগুলো নিয়ে ওইখানে বৈঠকে বসতে চাইছিল। তারপরে আমাদেরকে বৈঠকের নাম দিয়ে ওখানে শুধুই সময় নষ্ট, আর কিছুই না। ৭ মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছি। আমাদের দফায় দফায় বলা হয়েছিল যে আমাদের প্রত্যেকটা দাবি মেনে নেবে, তো তারা আমাদের কোনো দাবি মেনে নেয়নি। গতকালকে সচিবালয়ে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে অনেক ভাইরা গিয়েছিল। তারা আমাদের সাথে বলেছিল যে প্রধান উপদেষ্টার আহ্বানে তারা যে শিক্ষা উপদেষ্টা আছে সে আমাদের সাথে বৈঠক করবে, আমাদের প্রত্যেকটা দাবি শুনবে এবং দাবির সেই দাবিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। কিন্তু যখন আমাদের থেকে লোক যায়, তখন কোনো বড় কোনো অফিসার, বড় কোনো সচিব বা শিক্ষা উপদেষ্টা কেউ উপস্থিত ছিল না। যারা উপস্থিত ছিল তারা আমাদের কোনো বাস্তবায়নের পরিকল্পনার কোনো কথা শুনেও কোনো বাস্তবায়নের যে নেক্সট পদক্ষেপ নেবে তা নিতে পারেনি। এরকমই আর কি, শুধু একটা লোক দেখানো একটা বৈঠক করে, যেটা কোনো বাস্তবায়ন হওয়ার কোনো নাম থাকে না।